স্মৃতি এবং তার উপাদান, মেমোরি অ্যান্ড ফ্যাক্টরস অফ মেমোরি। অতীত অভিজ্ঞতার প্রতিরূপগুলোকে যথাসম্ভব পুনরুদ্রেক করার সামর্থ্য হলো স্মৃতি। আমরা অতীতে বিভিন্ন রকম অভিজ্ঞতা সঞ্চয় করে থাকি, আমাদের মনের মধ্যে বিভিন্ন কিছু থাকে, সেই সকল বিষয়গুলোকে আমরা যখন পুনরুদ্রেক করতে থাকি সেটাই হচ্ছে স্মৃতি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে মেমোরি। স্মৃতি শব্দটা দুটো অর্থে ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে সংরক্ষণ সামর্থ্য এবং একটা হচ্ছে পুনরুৎপাদন সামর্থ্য। সংরক্ষণ সামর্থ্য হলো মনে রাখার সামর্থ্য, আর পুনরুৎপাদনের সামর্থ্য হলো মনে করার সামর্থ্য। স্মৃতি বলতে আমরা কখনো মনে রাখার সামর্থ্যকে বুঝছি, আবার কখনো মনে করার সামর্থ্যকে বুঝছি। মনোবিজ্ঞানে স্মৃতি বলতে দুটো সামর্থ্যকেই একত্রে ধরা হচ্ছে, অর্থাৎ মনে রাখা এবং মনে করার সামর্থ্যই হলো স্মৃতি। আর যে বিষয় আমরা দেখেছি সেই বিষয়েই আমাদের স্মৃতি হয়। যে বিষয় আমরা কখনো দেখিনি, আমাদের কখনো অতীতে অভিজ্ঞতা নেই, সেই বিষয়ের কখনো স্মৃতি হওয়া সম্ভব নয়। স্মৃতিকে যদি বিশ্লেষণ করি তাহলে 5 প্রকার মানসিক ক্রিয়া লক্ষ্য করা যায়। নাম্বার 1 শিক্ষণ, লার্নিং। নাম্বার 2 সংরক্ষণ, রিটেনশন। নাম্বার 3 পুনরুৎপাদন, রিপ্রোডাকশন। নাম্বার 4 হলো প্রত্যভিজ্ঞা, রিকগনিশন এবং স্থান কাল নির্দেশ, এটা নাম্বার 5 লোকালাইজেশন অ্যান্ড স্পেস অ্যান্ড টাইম। প্রথমে আমি বলবো শিক্ষণ। কোনো বিষয় স্মরণ করতে হলে সেই বিষয়টাকে আমাদের আগে থেকে ভালো করে দেখতে হয়, অথবা সেই বিষয়টাকে আমাদের প্রথম থেকে ভালোভাবে শিখতে হয়। যে বিষয় ভালো করে দেখিনি অথবা প্রথম থেকে যে বিষয়টা আমরা ভালো করে শিখিনি, সেই বিষয় সম্পর্কে আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, সেই বিষয় সম্পর্কে আমাদের কিন্তু কোনো স্মরণ করার প্রশ্ন দেখা যায় না। স্মৃতির উপাদান যে প্রতিরূপ তা পেতে হয় পূর্ব অভিজ্ঞতা থেকে বা আগের যে শিক্ষণ হয়েছে সেই অভিজ্ঞতা থেকে। আমরা যদি দীঘা, পুরী কিংবা আমরা যদি কোনো পাহাড়ে বেড়াতে যাই, আমরা যদি সেইটা যদি আগে থেকে ভালো করে দেখে থাকি তবেই আমাদের কিন্তু সেই স্মৃতিটা হবে। কিংবা আমরা হয়তো কোনো কবিতা ভালো করে পড়েছি, কিংবা কোনো হয়তো একটা ডেফিনিশন আমরা ভালো করে শিখেছি, সেইটা কিন্তু আমরা কিন্তু সেই পরে আমরা কিন্তু সেটাকে স্মরণ করতে পারি, কেননা সেটা আমরা আগে থেকে যেহেতু শিখেছি, সেইটা আমাদের মেমোরিতে রয়েছে, তাই আমরা সেগুলোকে আমরা জানতে পাচ্ছি। এটা হচ্ছে একটা পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব শিক্ষণ। নাম্বার 2 সংরক্ষণ। কোনো কিছু ভালো করে দেখার পর অথবা ভালো করে শেখার পর তার প্রতিরূপকে আমরা মনের মধ্যে সংরক্ষিত করে থাকি, অর্থাৎ সেই বিষয়গুলোকে আমরা মনের মধ্যে ধরে রাখতে পারি। শিক্ষণ যত ভালো হবে সংরক্ষণও তত ভালো হবে। আমরা যখন যে জিনিসটা শিখব, খুব ভালোভাবে শিখব, সেই জিনিসটাতে আমরা যত ভালোভাবে ফোকাস করব, কনসেন্ট্রেট করব, সেই বিষয়ে কিন্তু আমাদের আয়ত্ত বেশি ভালো হবে। আর যে বিষয় ভালো করে আমাদের আয়ত্ত করা হয়নি, মনের মধ্যে অস্পষ্ট আকারে থাকে, সেটা কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে সেগুলো মুছে যায়। তাই শিক্ষালব্ধ বিষয়টাকে প্রতিরূপের আকারে ভালোভাবে সংরক্ষিত করতে না পারলে ভবিষ্যতে তাকে স্মরণে আনা সম্ভব নয়। কাজেই সংরক্ষণ বা ধারণ ক্রিয়া স্মৃতির একটা মুখ্য অঙ্গ। তাই আমরা যখন কোনো কিছু শিখব, আমরা কিন্তু সেই বিষয়টাকে খুব ভালোভাবে শিখব, তবেই আমাদের কিন্তু বছরের বছর ধরে সেইটা কিন্তু আমাদের মনের মধ্যে সংরক্ষিত থাকবে। নাম্বার 3 পুনরুৎপাদন। আমাদের যে পূর্ব অভিজ্ঞতা মনের মধ্যে ধারণ বা সংরক্ষণ করতে পারলেই যে স্মরণ হয় সেটা কিন্তু নয়, সেগুলোকে আবার ফের আমাদের পুনরুদ্রেক করা প্রয়োজন। স্মৃতিকে সম্ভব করতে হলে অর্জিত অভিজ্ঞতাকে যেমন মনে রাখতে হবে, আবার তাদের সেমনি মাঝে মাঝে মনেও করতে হবে। মনের মধ্যে সংরক্ষিত অতীত অভিজ্ঞতার প্রতিরূপগুলোকে যথাযথভাবে পুনরুদ্ধৃত করাই হলো স্মৃতি। আমরা যখন কোনো কিছু দেখে থাকি তখন কিন্তু সেইগুলোকে আমরা মাঝে মাঝে পুনরুদ্ধৃত করব, সেটাই তবে হবে স্মৃতি। আর যদি একেবারে যদি অস্পষ্টভাবে দেখি, সেগুলো যদি মনের মধ্যে ভালো করে সংরক্ষণ না করে থাকি, সেগুলো যদি আবার যদি মাঝে মাঝে না চর্চা করি, তাহলে কিন্তু সেগুলো মন থেকে মুছে যায়। কাজেই সংরক্ষণের ন্যায় পুনরুৎপাদন প্রক্রিয়া স্মৃতির একটা মুখ্য অঙ্গ। নাম্বার 4 প্রতিরূপ সংরক্ষণ এবং পুনরুৎপাদনও স্মৃতির পক্ষে যথেষ্ট নয়। সেই বিষয়টা হলো প্রতিরূপের মাধ্যমে পুনরুৎপাদিত হয় তা যে স্মরণকর্তারই পূর্ব অভিজ্ঞতার প্রতিরূপ
এমন বোধও থাকা প্রয়োজন, যাকে আমরা দেখেছি, জেনেছি, জানছি, এই রকম বোধ বা জ্ঞানকে প্রত্যভিজ্ঞা বলা হচ্ছে। আগে থেকে না জানলে, আগে থেকে না বুঝলে সেগুলো কিন্তু আমাদের সেই বিষয়ে প্রত্যভিজ্ঞা হয় না। প্রত্যভিজ্ঞা স্মৃতির একটা অতি প্রয়োজনীয় অঙ্গ। প্রত্যভিজ্ঞা বলতে বোঝায় পরিচিত বোধ। পরিচিত বোধের সঙ্গে অহং চেতনা যুক্ত থাকে, কাজেই অহং চেতনাও স্মৃতির একটা অপরিহার্য শর্ত। নাম্বার 5, স্থানকাল নির্দেশ। স্মরণ ক্রিয়া তখনই সম্পূর্ণ হচ্ছে যখন বিষয়টার স্থানকাল নির্দেশ করা যায়। যে বিষয়টাকে আমরা স্মরণ করি তাকে কোথাও বা কখনো আমরা সেটা দেখেছি, এবং সেইটা আমরা যদি নির্দেশ করতে না পারি তাহলে স্মৃতির সঙ্গে কল্পনার কোনো পার্থক্য থাকে না। তাই যেটা দেখেছি সেটাকে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট কোন জায়গায় দেখেছি সেটা কিন্তু আমাদের বলতে হবে, না হলে সেটা মনে হবে যেন একটা কল্পনা। স্মৃতির বিষয়বস্তুটা যে কোনো এক সময় ঘটেছিল এমন বিশ্বাস থাকা প্রয়োজন, এবং সেক্ষেত্রে বিষয়টার স্থান কাল নির্দেশ না করলেও চলে না। কেননা আমরা যে বিষয়টা দেখছি, জানছি, সেই বিষয়টা কোথায় ঘটেছিল, কখন ঘটেছিল সেইটাও কিন্তু আমাদের জানতে হচ্ছে, তবেই তো সেটা হবে স্মৃতি। আমরা যদি কোনো কবিতা পড়ি, কিংবা আমরা যদি কোনো কাজ করি, কিংবা আমরা হয়তো কোনো একটা ভালো কিছু দেখেছি, সেইটা যদি একটা নির্দিষ্ট জায়গায় কোথায় দেখেছি, কখন দেখেছি, সেইটা যদি আমরা স্মরণ করতে না পারি তাহলে সেটাকে আমরা কখনো স্মৃতি বলতে পারি না। তাই স্থানকাল নির্দেশ না করা গেলে পরিচিতি বোধই দেখা যায় না, এবং পরিচিতি বোধ না করলে প্রত্যভিজ্ঞাও জন্মায় না। তাই প্রত্যভিজ্ঞার মধ্যেই রয়েছে স্থানকালের ইঙ্গিত। কাজেই স্মৃতিরূপ মানসক্রিয়াকে বিশ্লেষণ করলে যেসব স্তরগুলো পাওয়া যায় তা হলো শিক্ষণ, প্রতিরূপ, সংরক্ষণ, পুনরুৎপাদন, প্রত্যভিজ্ঞা এবং অতীত অভিজ্ঞতার স্থানকাল নির্দেশ। তাই কল্পনাতে আমরা তো কখনো যা কিছু আমরা চিন্তা করতে পারি, কিন্তু আমরা যখন স্মৃতির ক্ষেত্রে দেখব সেটা কিন্তু কোথাও না কোথাও ঘটেছিল একটা নির্দিষ্ট স্থান এবং কালে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।